হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমি খুব 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 ভালো আছি। আর এখন বাজে হচ্ছে তোমার 12:30। তো এখন থেকে আমার ছোট্ট ব্লগটা তোমার সাথে শেয়ার করছি। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডা যাকে বলে, আমার মানে প্রচণ্ড ব্যথা। তো শরীরটা কাল সারা রাত ঘুমোতে পারিনি মাথা যন্ত্রণাতে, খুবই 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 কষ্ট পেয়েছি। তো এগুলো উঠতেও আজকে অনেক দেরি হয়ে গেছে, তো রান্না করতেও অনেক দেরি হয়ে যাবে আজকে। তো তো গাইস, আজকে খিচুড়ি করব। সেদিকে খিচুড়ি করেছিলাম, কারণ এখন বেশি রান্না করতে ভালো লাগে না এই ঠান্ডাতে। তো আজকে মানে খিচুড়ি করবো। আর শীতকালে তো গরম গরম খিচুড়ি সবজি দিয়ে ভীষণ ভালোই লাগে, আর সাথে করে বাঁধাকপির তরকারি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কী করছি। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে সোনামুগ ডালটা কড়াইতে ভাজছি, আর এখানে দেখো সব রকম সবজি কেটে রেখেছি। তো শীতকালে তো সবজি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর এই সোনামুগ ডালটাকে ভালো করে ভাজবো। এই যেখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে একটা বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আছে এই যে আলু, নতুন আলু, শিম, কুমড়ো, আর এখানে আছে মটরশুঁটি, টমেটো, কাঁচা টমেটো আর কি, আর এই ফুলকপিটা ভালো করে ভাজবো। ফুলকপি, কুমড়ো, শিম সব ভাজবো। ভেজে বেশ লাল লাল করে ভেজে তারপরে খিচুড়িটা করবো। আর এদিকে মুগ ডালটা তো বসিয়ে দিয়েছি। মুগ ডালটা বেশ ভাজা হয়ে গেলে, লাল লাল ব্রাউন কালার হয়ে গেলে, তারপরে এই যে চাল, গোবিন্দভোগ চাল, ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। গোবিন্দভোগ চালটা ভালো করে বাটিতে ধুয়ে রেখে দেবো, দিয়ে তারপরে এটা করবো আর এই আটাটা বাটবো। তো গাইস দেখে দেখো, কড়াইতে সোমবার দিচ্ছি, আর এখানে এই যে কিছুটা ফুটে গেছে। এখানে আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা দিয়েছি, সাথে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সাদা জিরে থেকে ফুলকপি সিমগুলো মোটামুটি ভেজে রেখেছি। আর এদিকে যে মোটামুটি হয়ে গেছে, ফুটলে তা দিয়ে দেবো। আর এদিকে নতুন আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে দেখো না, আশা করি খুব ভালো লাগবে। আর কাদের কাদের খিচুড়ি খেতে খুব ভালো লাগে শীতে সব সবজি দিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা খেতে ভালোবাসো তো চলে আসো আমাদের বাড়িতে গরম গরম খিচুড়ি, আর সাথে বাঁধাকপি। এই দেখো, বাঁধাকপিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। কারণ আজকালকার দিনে বাঁধাকপিটা একটু সিদ্ধ না করলে ঠিক কেমন যেন গন্ধ বেরোতো। আমি একটু হালকা সিদ্ধ না ভাপিয়ে নিয়েছি। আর এদিকে যে খিচুড়ির মধ্যে আবার এগুলো সব দিই। গাইস চলো তোমার দেখিয়ে দিই খিচুড়ির কালারটা কেমন আছে। দেখো অসাধারণ, ওয়াও কি সুন্দর খিচুড়ির কালারটা হয়েছে। আর এদিকে পাঁপড় ভাজবো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এই গোবিন্দভোগ চালে খিচুড়ি যদি একটু ঘি না পড়ে কেমন লাগে বলো? পাঁপড়গুলো বেশ ছোটো ছোটো করে ভাজবো। তো চলো। তো গাইস, আমি খিচুড়ি নিয়ে একদম বসে পড়েছি। দেখো কত খিচুড়ি তো আমার ফেভারিট। খিচুড়ি হলে আমি প্লেট ভর্তি নিই। আর কেউ এটা কিনে বাজে কমেন্ট করো না, কারণ আমি এরকমই খাই। তো যাই হোক, খিচুড়িটা খুব ভালো লাগছে। আমি অল্প অল্প নিয়ে খাই, তো সেটা মনে হয় যে আমি অনেকটাই নিই। এখানে ফুলকপির পরিমাণটা বেশি আছে, খিচুড়িটা কম আছে। তো যাই হোক, খিচুড়িটা অসাধারণ হয়েছে, সাথে পাঁপড় ভাজা। আর গরম গরম তো ফুলি দেখতেই পাচ্ছ, ধোয়া বেরোচ্ছে। মানে পাশে মেয়ে খাচ্ছে, মেয়ে বলছে মা আমাকে কিন্তু ভিডিও করো না, যেহেতু মেয়ে কিন্তু পছন্দ করে না ভিডিও করা। তোমরা গন্ধটা নিয়ে উপভোগ করো, আমি কিছুটা খেয়ে তোমাদের উপভোগ করে বলছি কেমন হয়েছে। সাথে বাঁধাকপিটা সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে, খিচুড়ি বাঁধাকপি। তো যদি খেতে চাও চলে আসো। তো গাইজ দেখো, আমার নানিকে বলো কোন কোন বাচ্চা এইভাবে টিভি দেখে। আমার নানিকে দেখো, এক মন দিয়ে টিভি দেখছে। টিভি চালিয়ে খাবে, টিভি চালিয়ে ও শোবে, এবার টিভি দিয়েও সব। আর একটা ছোটা ভীম কার্টুন দেখতে এত ভালোবাসে। তো দেখো, এক মন দিয়ে টিভি দেখছে গাইজ, তোমরা কমেন্ট বক্সে জানিও। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। সাথে গেছিলাম, হাঁসুর সব মেজেছি, যা জামা কাপড় করছে সেগুলো আনলাম। আর সবাই একটুখানি বসলাম, তোমাদের সাথে এবার একটু গল্প করবো, তোমাকে টাটা বলে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীর খুবই খারাপ, প্রচণ্ড খারাপ। মাথা সারা যন্ত্রণা করেছে, এবং শীত বাড়লে না আমার কোমরের ব্যথাটা খুব বাড়ে, এবং ব্যাক পেনটা ভীষণ বেড়ে যায়, যেহেতু স্পাইনাল কর্ডের পেনটা খুব অসুবিধা আছে। তো যাই হোক, খুব পেন হয় স্পাইনাল কর্ডের জায়গাটাতে আর কি। প্রচুর ডাক্তার দেখিয়েছি, তো সবাই বলছে যে ঠিক হবে। তো চলো বন্ধুরা, যে ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটিকে প্রেস করে দিও। সব নিত্য নতুন ভিডিও তোমার পেয়ে যাবে। তো কী ভিডিও দেবো ভেবে পাই না, এডিটিং করতে পারি না আমি। তো অনেক দিন পরে ভিডিও দিতে ভালো লাগে, তাই ভিডিও করতে ভালো লাগে, তাই ভিডিও করি। লাইক কমেন্ট কে করলো কি না করলো সেটা নিয়ে আমি কোনোদিনও কষ্ট পাইনি, দুঃখ পাইনি, কিন্তু বলতে হয় যে লাইক কমেন্ট করো, শেয়ার করো। তা কেউ তো লাইক কমেন্ট শেয়ার করেও না, নিজের বন্ধুরা ছাড়া। তো যাই হোক, তো তোমরাও শেয়ার করো। তো চলো টাটা, বাই বাই। আর আজকের আবহাওয়াটা তো তোমাদের একটু দেখিয়ে দিই, মানে ওয়েদারটা আর কি। ওয়েদার তোমাদের কি দেখাবো, আমাদের এখানে শুধু কার কাছে তো নেই, শুধু ফ্ল্যাট আর গাড়ি বাড়ি এই খালি, আর আছে, আর কিছুই নেই।
যাই হোক, চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা কোনো ব্লগের সাথে। টাটা গাইস, সব্বা খের, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।